কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় নেতৃত্ব সংকটে পড়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশকে একরকম ছন্নছাড়া অবস্থাতেই রেখে যাচ্ছেন ট্রুডো। কারণ ধারাবাহিক মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং অভিবাসনের চাপ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে দ্রুত সমর্থন হারিয়েছেন তিনি। এমনকি দলের বর্তমান অবস্থাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। কানাডায় অক্টোবরের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় ক্ষমতাসীন লিবারেল পার্টিকে দ্রুত নতুন নেতৃত্ব ঠিক করতে হবে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রায় এক দশকের শাসনের পর লেবার পার্টির জনসমর্থন একেবারে তলানিতে, অর্থাৎ মাত্র 16% দাঁড়িয়েছে। এছাড়া কানাডার সামনে থাকা বাণিজ্য যুদ্ধ, ভূরাজনৈতিক ঝুঁকি, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব এবং অভিবাসী সংকট, কী পদক্ষেপ নেবে লেবার পার্টি তার উপর নির্ভর করছে নির্বাচনের ফলে গভীর সংকটে ক্ষমতাসীনরা। তবে সবার আগে দরকার দলের নেতা নির্বাচন। এক্ষেত্রে লেবার প্রধান হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি এবং লিবারেল মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নাম শোনা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ট্রুডোর নেতৃত্বে লেবার দলের অবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই কানাডার কাণ্ডারি হিসেবে যিনি দায়িত্ব নেবেন এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনের প্রস্তুতি নিতে মাত্র কয়েক সপ্তাহ সময় পাবেন। তবে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কানাডার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর কানাডার ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে করে অটোয়ায় জিডিপি কমে যেতে পারে 2.6%। এছাড়া যুক্তরাষ্ট্রের 51তম স্টেট হিসেবে কানাডাকে যুক্ত করতে ট্রাম্প যে ইচ্ছার কথা বলেছেন, সেটি মোকাবেলায় আরও সাবধানী ও কৌশলী অবস্থান নিতে হবে কানাডার নতুন সরকার প্রধানকে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঋতু সাহা, 71।